পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জীবাশ্ম জ্বালানি খাতের মতো লুটপাট হয়েছে নবায়নযোগ্য জ্বালানিতেও। ৬টি সৌর বিদ্যুৎ প্রকল্প পর্যালোচনা করে এমন তথ্য দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির হিসেবে এই ৬টি প্রকল্পে ২,৯২৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর মধ্যে ২৫০ কোটি টাকা তছরূপ হয়েছে শুধু জমি অধিগ্রহণে। বুধবার সকালে সংস্থাটির কার্যালয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় দেশের জ্বালানি নীতির অস্পষ্টতার সমালোচনা করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, অনিয়ম দুর্নীতি ধরা পড়ার পরও ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি থেকে সহজে বের হতে পারবে না বাংলাদেশ। দুর্নীতিগ্রস্ত সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম শীর্ষে বিদ্যুৎ খাত, জীবাশ্ম ভিত্তিক, এবং সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল, সেই একই রোগ যতটুকু প্রাধান্য, যতটুকু আমরা নবায়নযোগ্যতে যেতে পেরেছি, সেখানেও একই রোগ সংক্রমিত হয়েছে। একই ধরনের যোগসাজশ, একই ধরনের অনিয়ম, একই ধরনের যে নিয়মের লঙ্ঘন এবং অবৈধ নিয়মের অবৈধভাবে লঙ্ঘনের দৃষ্টান্তগুলো আমরা ব্যাপকভাবে দেখতে পেয়েছি।